নমস্কার বন্ধুরা, আজকে একটা ত্রিভুজ রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ দুটি সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে। বলেছে কোশ্চেনটাতে এদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখো, দুটো সমদ্বিবাহু ত্রিভুজের দুটো সমান বাহু দেওয়া আছে 10-10 করে। এবার তাহলে আরেকটা যেটা অসমান বাহু, সেটা একটাতে 12 একটাতে 16 দেওয়া আছে। বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক হবে। তোমার প্রথম কাজ হচ্ছে ত্রিভুজগুলোকে আগে আঁকা। ত্রিভুজগুলোকে আঁকলাম। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে লম্ব, এর এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে একটা লম্ব। এর সমান বাহু দুটো দেওয়া আছে 10-10 করে, অসমান বাহুগুলো 12। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স যে আমরা জানি সমদ্বিবাহুদের যে লম্বটা ভূমির উপরে পড়ে, সেই লম্ব ভূমিটাকে দুটো সমান ভাগে ভাগ করে। তাহলে 12কে আমি সমান 2 ভাগে ভাগ করলে একদিকে 6 আর একদিকে 6 লিখতে পারি। সেম ভাবে এটা যদি 16 হয় মাঝখানে বাহুটা, একদিকে 8 আর একদিকে 8 লিখতে পারি। এবার সমদ্বিবাহু ত্রিভুজের যে অর্ধেক পোর্শনটা পেলাম সেটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার আর লম্বটা আমি জানি না, ভূমিটা 6 সেন্টিমিটার। পিথাগোরাসের ট্রিপলেট অনুযায়ী লম্বটা 8 সেন্টিমিটার ধরতে হবে। সেম ভাবে এখানে যদি ভূমিটা 8 সেন্টিমিটার হয়, অতিভুজটা 10 সেন্টিমিটার হয়, তাহলে লম্বটা পিথাগোরাসের ট্রিপলেট অনুযায়ী এটা 6 সেন্টিমিটার হবে। কারণ হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। দেখো, এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের কিন্তু সেম ক্ষেত্রফল তৈরি হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল তৈরি হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে। আলটিমেট দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাই জন্য অ্যান্সার কি হবে? সমান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আমাদের সেন্টারে যদি তোমরা অফলাইন ব্যাচে জয়েন হতে চাও তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কমেন্ট সঙ্গে যোগাযোগ করবে। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। ধন্যবাদ।